22শে মার্চ 2026 সকালবেলা 6:30 নাগাদ আমরা এখন হরিদ্বার থেকে সবাই মিলে চেক আউট করবো। গতকাল টিমের বাকি সদস্যরাও এসেছেন, একসাথে আমরা 6 জন আছি। 6 জন মিলে আমরা এখন যাব চোপতার উদ্দেশ্যে, মুক্কু মঠের উদ্দেশ্যে। আসলে মুক্কু মঠেই আমরা থাকবো, আর চোপতা, শাড়িগ্রাম, তুঙ্গনাথ এগুলো ঘুরে ঘুরে পাখি দেখব আগামী বেশ কিছু দিন। হরিদ্বারে এখন টেম্পারেচার সকালবেলা 23 ডিগ্রি মতন, কিন্তু তাও এই শীত পোশাক এইটুকুতে খুব একটা অসুবিধা হচ্ছে না। এবার মুক্কু মঠে যেখানে যাচ্ছি সেখানে টেম্পারেচার দেখাচ্ছে 11, অনেকটাই কম, কিন্তু গাড়িতে যেহেতু একসাথে সবাই মিলে যাব, আশা করছি এর থেকে বেশি সোয়েটার উলেন কিছু লাগবে না। এবার যদি লাগে তখন দেখা যাবে। ব্রেকফাস্ট করতে এসেছি, জায়গাটার নাম হচ্ছে করিয়ালা। এবার আমরা সকাল 6:45-এ আমরা শুরু করেছিলাম জার্নি, এখন 9টা বাজে। 9টার সময় ব্রেকফাস্ট করতে দাঁড়ানো হলো। এবার এই যে লোকেশনটা ব্যাপক সুন্দর, এবং উল্টো দিকটা যদি দেখানো যায়, এটা হচ্ছে GMVN-এর একটা প্রপার্টি, তার ঠিক পাশেই একটা ছোট একটা রেস্তোরাঁ। এই যে এখানে আমাদের অতিথিরা সবাই বসে আছেন, ওরা আর কি ব্রেকফাস্ট করছেন। এবার এই যে লোকেশনটা তো ভালোই, তবে এই যে গঙ্গার পাশে পাহাড় বা এই যে জায়গাটা, এগুলো কিন্তু আরও আগামী যখন আমরা সামনের দিকে এগোবো, এরকম সুন্দর লোকেশন আরও অনেক জায়গাতে রয়েছে। তো সব জায়গায় সুন্দর, এবং সেখানে জায়গাগুলো এত ভালো, মানে মনে হয় যে কোথাও বসে আর কি দুদণ্ড দাঁড়াই। আপনারা যারা আমার ভ্যালি অফ ফ্লাওয়ার্সের সিরিজ দেখেছেন, এই একই পথে গেছিলাম এবং এই একইভাবে আর কি বিভিন্ন জায়গায় দাঁড়াতে গেছিলাম। সেই লোকেশনগুলো খুব সুন্দর ছিল। তো এখনও আমরা কোনো প্রয়াগ অবধি পৌঁছোইনি, যখন প্রয়াগে পৌঁছবো তখন আবার সেটা দেখাবো। এখানে প্রচুর রেড স্টার্ট দেখতে পাচ্ছি, দু একটা পাখি তো দেখেইছি, আর সেটা ছাড়া বুলবুল রয়েছে প্রচুর। সেটা এই যে নিচের যে অংশটা, এখানে বেশ কিছু ফুলের গাছ রয়েছে, যেখানে নেকটারিং করছে হিমালয়ান বুলবুল। তো মার্চ এপ্রিলে পাহাড়ে আসার এটা একটা মজা, যে প্রচুর পাখি দেখতে পাওয়া যায় এবং তারা ফুল থেকে মধু খাচ্ছে, সেই দৃশ্য চোখে দেখা যায়। এখানে র্যাফটিং পয়েন্টও রয়েছে, এবং আমাদের চোখের সামনেই 2-3টে নৌকো এই অ্যাডভেঞ্চার স্পোর্টসে মেতেছে দেখলাম। পাহাড়ে এসে কিন্তু ম্যাগি খাওয়াটা মোটামুটি একটা অভ্যাসের মতন। যাই হোক, ম্যাগি খেয়ে তারপর আবার রওনা দিলাম আমরা।